কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি সুপ্রিম কোর্টকে চিঠি পাঠিয়েছেন যে দেখুন আমরা বস দারুণভাবে কাজ করব, খুব ভালোভাবে কাজ করব, জান প্রাণ লড়িয়ে দেব। 250 জন বিচারপতি, 250 জন জুডিশিয়াল অফিসারকে অলরেডি এই কাজে নিযুক্ত করা হয়েছে, কিন্তু যে পরিমাণ কাজ বাকি রয়েছে তাতে এক একজন করে অফিসার যদি দিনে 250টা করেও কেস নিষ্পত্তি করেন, এক এক দিনে এক একজন যদি 250 জন ভোটারের তথ্য যাচাই বা নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করেন, তারপরেও আমাদের এই গোটা কাজটা শেষ করতে কিন্তু 80 দিন সময় লেগে যাবে। 80 দিন সময় লেগে যাবে। মানে এই মুহূর্তে কথাটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যেটা বলছেন যে আমরা খুব ভালোভাবে কাজ করব। 80 দিন মানে হচ্ছে প্রায় 3 মাস। 3 মাস তাহলে আপনি আমাদের সময় দিন, 250 জন মিলে খেটে খুঁটে দারুণ কাজ করে 3 মাস পর আমি আপনার হাতে একদম সুন্দর ভোটার তালিকা তুলে দেব। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এখানে খুব প্র্যাকটিক্যাল একটা অঙ্ক সামনে রেখেছেন, তার সঙ্গে আমি আমার নিজের আরেকটা অঙ্ক এখানে অ্যাড করছি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন 250 জন জুডিশিয়াল অফিসারের প্রত্যেকে দিনে 250টা কেস যদি নিষ্পত্তি করেন, অর্থাৎ 250 জন ভোটারের তথ্য যাচাই যদি এক একজন করে করেন প্রত্যেক দিনে, আমি বলছি একজন মানুষের পক্ষে 100 জন ভোটারের তথ্য যাচাইয়ের কাজ একদিনে করা সম্ভব। তার থেকেও বেশি তারা করবেন, সেটা কি আদৌ সম্ভব? এক একজন 100টার বেশি কেস একদিনে করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে দিনের সংখ্যাটা আরো বেড়ে যাবে, এবং তার সঙ্গে ধরুন আপনার সরকারি কর্মীদের উপর যতই রাগ থাক না কেন, তারা সপ্তাহে 7 দিন কাজ করতে পারবেন না, তাদের ছুটি নিতে হবে একদিন না হলে 2 দিন, শনি রবিবার আমি ধরে নিলাম তারা ছুটি নেবেন। তার মানে এই কাজ সম্পন্ন হতে অন্তত 120 দিন সময় লাগবে। এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এত পরিমাণ কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে।